अरे मालिक আমরা কেলে রেখে করলাম রে ভাই ভাই কোলে ভাই ভাই রে আল্লাহ দেখো আইনের যদি বিচার না করে আল্লাহ বিচার করবে আইনের বিচার আল্লাহ করবে আইনের কাছে বিচার আইনের বিচার সবার কাছে বিচার চাই আমার কিনতে চাই আমি মাইয়ার খুনির বিচার চাই মা হারা 16 বছর বয়সী এতিম মেয়েটিকে পেটের দায়ে ঘরের কাজে দিয়েছিলেন বাবা। 3 বেলা 3 মুঠো ভালো তরকারি দিয়ে ভাত আর একটু সচ্ছলতাই ছিল তাদের স্বপ্ন। কথা ছিল ঈদে বাড়িতে যাবে, বাবার সাথে ঈদ করবে মা হারা বাবার রাজকন্যাটি। কিন্তু বাবা নিজেই জানতেন না তার মেয়েটি বাড়ির বদলে চলে গিয়েছে অন্ধকার কবরে। নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের মাইজার বাড়ির ঢাকা নিবাসী ব্যবসায়ী বাবরের বাড়িতে কাজ করতেন শেরপুর নিবাসী আব্দুর রৌফের মেয়ে মার্জিনা। 11 মাস ধরে ওখানে কাজে দেওয়া হয়েছে। ওই যে এই লোকের পালো এনে দিছে কাজে আমার মার কাছ থেকে। তো ঈদের 4-5 দিন আগে মনে করেন যে মেয়ের বনে বনে কথা বলছে, আমাকে বলছে আপু ঈদের পরে আসবো, আগে আইতো না। তাই আমি অপেক্ষায় বয়ে রয়েছি, আসবো আর খবর নাই। ঈদের পরে 11 তারিখে খবর পাইছি, ইনি যে প্রশ্ন করছে যে জরুরি যাইতে হবে গার্জেন। গার্জেন যাবো, গার্জেন মারা পাঠাইছি, বাইনারা পাঠাইছি, আইসে আর শুনে যে নাই বাসায় নাই নিখোঁজ। পরে এই বাবা তো এই বলতে আইসে খবর এই জায়গায় মারি দিচ্ছে বলতে আমি মারা গেছে তো আপনি শুনছেন না। আপনার পুরো নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুর রৌফ। আপনার মেয়ের পুরো নাম কি? মেয়ের নাম মুজাম্মদ মার্জিনা। আর আপনার ছেলে মেয়ে কজন? 3 মেয়ে। এ কত নম্বর? এটা ছোট। 3 মেয়ের মধ্যে সবচেয়ে ছোট। এ ওর মা জীবিত আছে? না, মারা গেছে। আপনার বাড়ি কোথায়? আপনার ঠিকানাটা বলেন। নালতাবাড়ি, শেরপুর। গ্রামের নাম হচ্ছে অনপুরা চৌরাস্তা বাজার। প্রিয় নোয়াখালী এবং নোয়াখালী প্রতিদিন টিম সেখানে পৌঁছালে বাবর প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলতে রাজি হননি। গত 7 এপ্রিল মধ্যরাতে বাবরের পরিবার ঢাকা থেকে মেয়েটির লাশ এনে গোপনে দাফন করে চলে যায়। এতে এলাকাবাসীর মনে সন্দেহ হলে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে বিষয়টি। পরে মেয়ের বাবা এবং পরিবারের অন্যান্যদের কাছে জানাজানি হলে বাবরের বিরুদ্ধে মামলা করেন তারা। সেই মামলার জের ধরে আজ চাটখিল উপজেলার ইউনো মহোদয়ের নির্দেশে ময়না তদন্তের জন্য লাশটি কবর থেকে উঠানো হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নোয়াখালীর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন ও SM জাহিদা আক্তার মৌসুমী। আরও উপস্থিত ছিলেন রামনারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ বাহার, ওয়ার্ড মেম্বার এবং সর্বস্তরের এলাকাবাসী। ময়না তদন্ত শেষে ফরেনসিক রিপোর্ট পেলে বোঝা যাবে এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু। যাই হোক, আজকে এখানে যে মেয়ের লাশটা উত্তোলন করা হয়েছে, তো এর মৃত্যুর বিষয়ে আমি দাপনের পরদিন জানতে পারছি। জানার পরে বিষয়টা নিয়ে আমি ব্যক্তিগতভাবেও বিভিন্ন লোকের সাথে যোগাযোগ করছি, চেষ্টা করছি বিষয়টা কি বা কেন ঘটনাটা করছে, কি করছে এটা জানার জন্য। তো আমি আসলে যেটা সত্য কথা, আমি কোনো ক্লু পাইনি। পরবর্তীতে আমাদের ঢাকার খিলগাঁও থানার SI রাজ্জাক সাহেব আমাকে ফোন করে বললেন যে ভাই, এই লাশটা এখানে আছে, এটার বিষয়ে আদালতে একটা অভিযোগ আছে, আপনার ম্যাজিস্ট্রেটের পারমিশন নিয়ে আমরা লাশ উত্তোলন করব। তো ততদিন পর্যন্ত আপনি একটু লাশটা আপনার গ্রাম পুলিশ দিয়ে পাহারা দিবেন। তো আমি সেই অ্যারেঞ্জমেন্টটা করছি। গত 5-6 দিন আমার গ্রাম পুলিশ লাশটা পাহারা দিয়েছে। তো আজকে এই লাশটা উত্তোলন হলো আমাদের 2জন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। পুলিশ প্রশাসন, আমাদের চাটখিল উপজেলার বিভিন্ন সংবাদপত্রের কর্মী, সাংবাদিকবৃন্দ এবং এলাকার জনগণ, আমার স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার, সবার উপস্থিতিতে লাশটা উত্তোলন করা হয়েছে। এখন যতটুকু আমি জানলাম যে লাশটা পোস্টমর্টেম অথবা ফরেনসিক টেস্টের জন্য নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তো পরবর্তী কার্যক্রম হয়তো পোস্টমর্টেমের পরে কি হবে সেটা জানা যাবে এবং ব্যবস্থা নেওয়া হবে। এটা যদি হত্যা হয় তাহলে এটার সুষ্ঠু বিচার হওয়া দরকার। এটা যদি একটা নিরীহ মেয়েকে হত্যা করা হয়, এটা সঠিক বিচার হওয়া উচিত। এটা দেখা দেখি আরও অনেকে সতর্ক হবে, সঠিক যেটা এটা যেন হয়, আমরা এটাই চাই। এদিকে মেয়েটির চাচাকে মামলা না করার জন্য কে বা কারা মোটা অঙ্কের টাকা দিতে চেয়েছিলেন বলে জানান মেয়েটির চাচা।
এলাকাবাসীর অভিযোগ, আগেও ঘরের কাজের লোকের উপর অত্যাচার করেছে বাবর এবং বাবরের পরিবার। ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে 16 বছর বয়সী কিশোরীর লাশটি উঠানো হয়েছে। ময়না তদন্ত এবং ফরেনসিক রিপোর্ট পেলে আসল রহস্য বেরিয়ে আসবে। এলাকাবাসীর দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন দোষী সর্বোচ্চ সাজা পায়, সেটাই এখন দেখার বিষয়। মোহাম্মদ শাহ আলম, নোয়াখালীর মাইজের বাড়ি থেকে। আর কারো মেয়ের জীবন যেন এমন না হয় এবং ময়না তদন্তের মাধ্যমে আসল সত্য বেরিয়ে আসবে, সেই প্রত্যাশা এলাকাবাসীর। মোহাম্মদ শাহ আলম, নোয়াখালী প্রতিদিন।